গাইস এখন আমি গোসল করে আসি, তারপর দেখা হচ্ছে। গাইস এখন আমি ম্যাজিকের মাধ্যমে রেডি হয়ে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি জাদু করে রেডি হয়ে এসে পড়েছি, মানে আর কি গাইস আমি এডিটের মাধ্যমে এটা করেছি। তো গাইস এখন চলো যাওয়া যাক মসজিদের উদ্দেশ্যে। গাইস এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি, এবং আমি হাঁটতেছি। সেই জন্য এখন হাঁটতেছি মসজিদ একটু সামনে, এখানে একটু ভাঙাচোরা আছে, একটু ভালো রাস্তায় এসে পড়েছি, ভালো রাস্তায়। এখন সামনে আগাচ্ছি, এই যে গেছি মসজিদ, এখন যাবো। তো গাইস মসজিদে গিয়ে দেখি এক টাকায় সুন্দর সুন্দর মজাদার ফুচকা বিক্রি করতেছে, তার জন্য আমি তার কাছ থেকে 10 টাকার ফুচকা কিনে খেলাম। সেটা হলো তোমার আত্মীয়-স্বজন পরিবার, তারা তো নামাজ পড়াবে, এটাও তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 3 নম্বর হলো তোমার নেকি, যেটা তোমার কাছ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তোমার কত আশা মাফ হয়ে যাবে। এই নেকি তোমার কিয়ামতের মাঠে নেকির পাল্লাকে ভারী করে জান্নাতে পৌঁছায় দিবে। আজকে আমরা প্রথম আয়াত হিসেবে তোমরা এই সেই কত তোমরা টাকা কামাই করো। আল্লাহ আমাদেরকে নেকি কামাই করার তৌফিক দান করে বলে না। কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি একটা নেকি শর্ট করবে, সেই তালাশ করবে একটা নেকির জন্য আমার আমলনামা হালকা হয়ে যাচ্ছে। ব্যক্তিকে হতে পারে সেগুলো তখন আমার একটা নেকি আছে, জীবন আমার নেকি তুমি এটা বলে জান্নাতে চলে যাও। এই ব্যক্তি একটা নেকি আল্লাহর রাস্তায় ঘুরবে, আল্লাহ এই ব্যক্তির মন জানার মতো নম্বর ব্যক্তিকে নিয়ে জান্নাতে আমার সম্মানিত আমার তারা তো নামাজ পড়াবে, এটাও তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 3 নম্বর হলো তোমার নেকি, যেটা তোমার কাছ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তোমার কত আশা মাফ হয়ে যাবে। এই নেকি তোমার কিয়ামতের মাঠে নেকির পাল্লাকে ভারী করে জান্নাতে পৌঁছায় দিবে। আজকে আমরা প্রথম আয়াত হিসেবে তোমরা এই কত তোমরা টাকা কামাই করো। আল্লাহ আমাদেরকে নেকি কামাই করার তৌফিক দান করে বলে না। কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি একটা নেকি শর্ট করবে, সেই তালাশ করবে একটা নেকির জন্য আমার আমলনামা হালকা হয়ে যাচ্ছে। তোমরা যে ব্যক্তিকে খুঁজে পাবে সেগুলো তখন আমার যে একটা নেকি আছে, জীবন আমার নেকিতে তুমি নিয়ে যাও, তুমি জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি একটা নেকি আল্লাহর তরফ থেকে ঘুরাবে, আল্লাহ এই নেকির মন জানার মতো নম্বর ব্যক্তিকে নিয়ে জান্নাত বলেন তাকে আমার কাছে নিয়ে যাও। আমার তুমি কেন তাকে নিয়ে দিলে তোমার। তো গাইস নামাজ টামাজ কমপ্লিট করার পর এখন আমি বের হয়ে গেছি কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখন আমি কবর জিয়ারত করব। তো গাইস এসে পড়েছি কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। এখানে অনেক কবর আছে। তো গাইস এই কবরটা জিয়ারত করব। তো গাইস কবর জিয়ারত করা শেষ, এখন আমি বাসায় এসে পড়তেছি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।